नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछेन। शिप्राज ए टू जेड चैनेले सबाइके स्वागत। तो बंधुरा आज आबार चले एलाम एकटा नतून ब्लग निये। अवश्यई बंधुरा संगे थाकबेन। देखुन बंधुरा बाइरेर दृश्यटा एकटू देखिए दिच्छी। এই কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, তো এখন বৃষ্টিটা একটু কম হয়ে গেছে। টিনের চালটা দেখুন ভেজা রয়েছে। তো এটা আমার কিচেন থেকে দেখাচ্ছি। আমার ঘরের চারিদিক থেকেই এই রকম বাইরের পরিবেশটা খুব ভালোভাবে দেখা যায়, তো তাতে বেশ ভালো লাগে। জানেন তো বন্ধুরা, আমার ঘরে মানে লাইট জ্বালাতে হয় না দিনের বেলাটায়, বাইরের আলোতেই আমার ঘরটা আলো হয়ে যায়। তো যাই হোক, এবারে চা হয়ে গেল, খেয়ে নেব। তো সকালের চা খাবার হয়ে গেছে, তারপরে আমরা ব্রেকফাস্টে রুটি বানিয়ে নিয়েছি আর বানাচ্ছি ছানা। আমাদের ব্রেকফাস্টে প্রায় সবসময় রুটিই থাকে, কারণ অন্যান্য কিছু তেলে ভাজা জিনিস আমরা সকালবেলায় একটু অ্যাভয়েড করি। এমনকি আমাদের অতটা তেলে ভাজা খাবার দাবার আমরা খাই না বললেই চলে। তো যাই হোক, কিছু করার নেই, শরীর হিসাবে চলতে হয়। তারপর দেখুন ছানা করে নিলাম, ছানা করে একটু রুটি খেয়ে নিয়েছি। তবু যতটা ছানা করেছি অতটা কিন্তু খাওয়া হয়নি, বেশিরভাগ ছানাটাই রয়ে গেছে। তো যাই হোক, সমস্ত বাসনগুলো সকালের যে বাসনগুলো হয়েছে সবগুলোই খুব সুন্দর করে মেজে ঘষে নিয়ে নিলাম। তো একের পর এক আমার সমস্ত কাজগুলো আপনাদের মধ্যে শেয়ার করছি। তো আমার হয়ে গেল সকালের সমস্ত এই সমস্ত কাজগুলো। তারপর স্নান টান করে নিয়ে এবারে যথারীতি চলে এলাম পুজোর ঘরে। পুজোটা তো কম্পালসারি, পুজো আমাদের করতেই হবে, আর আমরা প্রত্যেকেই পুজো করেই থাকি, এটা আর বলার কিছুই নেই। তো দেখুন বন্ধুরা, এই যে সাদা ফুলগুলো আমি অনেক দিন পর ছুঁয়ে দেখলাম, কারণ এখানে ফুলগুলো কিনে আনার পর কিন্তু সাদা ফুল কখনোই আমি দেখতে পাইনি। এই প্রথমবার আমি সাদা ফুল দিয়ে পুজো দিচ্ছি, আর এই সাদা ফুলগুলো খুব ভালো লাগে, গাছেও বেশ ভালো লাগে, ফুলগুলো তোলার সময়ও আমার বেশ ভালো লাগে, আবার মালা গাঁথতেও বেশ ভালো লাগে। এই সাদা ফুল ছোটোবেলায় কত তুলেছি। আমাদের তো বাড়ি তো গ্রামেই, আমরা তো গ্রামের মেয়ে, থাকি এখন শহরে, কিন্তু সব গ্রামের কাজকর্ম, ফুল তোলা, এগুলো এত মিস করি কি বলবো। তো ছোটোবেলায় সাদা ফুল ভীষণ আমি তুলে মালা গেঁথে পুজো করতাম। আমার ঠাকুমা মাকে দেখেছি, ওরা পুজো করার সময় আমার ওপরে বেশি ডিপেন্ড হতো ফুলের ব্যাপারে। তো আমি ফুল তুলে আনতাম আর আমি মালা গেঁথে দিতাম, তো মায়েরা পুজো করতো। তো বেশ সেই কথাগুলো মনে পড়ছে। এরকম অনেক সুন্দর সুন্দর মুহূর্ত বা স্মৃতি কিন্তু আমাদের মনে সব সময় ভেসে ওঠে। দেখবেন রান্না করতে করতে হোক বা সংসারে কোনো রকম কাজ করতে গেলেও সেই বাবা মা ভাই বোন বন্ধু সবার কথাই কিন্তু মনে পড়ে। আর অনেক সময় দেখবেন যাদের সঙ্গে আমরা কখনো কথাও বলিনি, দেখেছি, বারবার দেখেছি, তাদের মুখটাও কিন্তু আমাদের স্মৃতিতে ভেসে ওঠে। মনে পড়ে যে এরকম অনেক মানুষ দেখেছি যাদের মুখগুলো মনে পড়ে, কিন্তু তাদের সঙ্গে কখনো কথা বলা হয়নি। আবার এমন অনেক মানুষ আছে যাদের নামগুলো আর মনে পড়ে না, মুখগুলো হালকা হালকা মনে পড়লেও নামটা কিছুতেই মনে করতে পারি না। তো এইগুলো হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয়ে যাওয়া। তাদের প্রতি যে ভালোবাসা নেই, তাদের প্রতি যে কোনো আন্তরিকতা নেই এই নয়, কিন্তু ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয়ে যাওয়া। তো বন্ধুরা, অনেক কথাই বললাম, জানি না আপনাদের আমার কথাগুলোতে বোর লাগছে কি না। তো যাই হোক, আমার মনের মধ্যে এরকম ব্লগটা বানাতে গিয়ে এরকমই কথা ভেসে এলো, তো আপনাদের মধ্যেও বলে ফেললাম।
তো সকালে খুব সুন্দরভাবে আমি পুজোটা করে নিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করার পর ঘরটাকে দেখতেই পেলেন খুব ভালো করে ডাস্টিং করলাম। টেবিলটার উপরে অনেক কিছু এলোমেলো জিনিস পড়েছিল, সেইগুলো সরিয়ে গুছিয়ে রেখেছি। রেখে খুব ভালো করে ঘরটাকেও ঝাড়টার দিয়ে নিলাম। নিয়ে এখন ঘরটাকে মুছে নিচ্ছি। আমি এই বালতির জলটার মধ্যে একটু লাইজল দিয়ে দিয়েছিলাম। আর আমি সব সময় ঘর কিন্তু একটু লাইজল দিয়েই মুছি। এই এক ছিপি করে লাইজল দিয়ে দিই। আর এই লাইজলে কিন্তু ঘরটা বেশ পরিষ্কার লাগে, ঘরটা বেশ চকচক করে। আর যে নোংরাগুলো থাকে আমি দেখি বালতিতে জলের মধ্যে বেশ কালো কালো জল বেরোয়। তো যাই হোক, তারপর চলে এলাম বেসিনটা পরিষ্কার করে নিলাম। বেসিন পরিষ্কার করা হয়ে গেছে। এবারে বাজার থেকে যে সমস্ত সবজিগুলো এনেছে সেগুলো সব ঢেলে ফেলছি। এখন রান্না করতে হবে। তো কাজ করতে করতে আমার বেশ গরম লেগে গেছিলো, তো আমি একটু চেঞ্জ করে নিলাম। এই যে আনারস নিয়ে এসেছে, বছরের প্রথম ফল, তো পুজো দিয়েই খাবো। আর নিয়ে এসেছে কচুর শাক। তবে আজ আর আমি কচুর শাক রান্না করব না, কারণ এখানে পার্শে মাছও এনেছে। তো ভাবছি পার্শে মাছটাই আজ রান্না করব। গতকাল ডাল বানিয়েছিলাম, সেই ডালটা ছিল, সেটাই একটু বেশ করে শুকোলাম। বেশ এই শুকনো ডাল দিয়ে গরম ভাত খেতে খুব ভালো লাগে। তো শুকিয়ে ওটাকে টেবিলের উপর রেখে দিলাম। আর এইদিকে পার্শে মাছটা রান্না করে নিচ্ছি। আর এই দিকে দেখুন মিক্সিতে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে চিংড়ি মাছের একটা তরকারি, গতকাল বানিয়েছিলাম। তো গতকালেরই চিংড়ি আর ওই ডাল দুটোই রয়ে গেছে অল্প অল্প। আর এইদিকে এই যে মশলাটাও আমার হয়ে গেল। তো এবার মশলাটা মানে ওই সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা বেটেছি। আর এইদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরিয়ে এই যে রেখে দিলাম। আর এইদিকে পার্শে মাছটাও হয়ে গেছে, তো এই যে নামিয়ে রেখে দিচ্ছি। এই মাছের মধ্যে যদি একটু ধনেপাতা দেওয়া যেত তাহলে বেশ ভালো হতো, কিন্তু ধনেপাতা তো ছিল না, তো ধনেপাতা ছাড়াই মাছটা বানিয়ে নিলাম। আর এইদিকে রান্না করতে করতে বেশ কিছু বাসন আমি এভাবে ধুয়ে নিই। তো বাসনগুলো আবার ওইদিকে মুছে টুছে রেখে দিয়েছি। আর ওই যে বললাম সকালে ছানা করেছিলাম, সেই ছানা অনেকটা ছিল। তো সেই ছানাগুলো দিয়েই বড়া বানিয়ে একটা তরকারি করে নিচ্ছি। তো এই যে ছানাগুলো ভেজে তুলে নিচ্ছি। আর এই সবজিগুলো দিয়ে ছানাটা বানিয়ে নেব। তো এটা রাতের জন্যে হয়ে যাবে। আমার ছানা বা পনির এইগুলো দিয়ে একটু সবজি দিয়ে তরকারি করলে বেশ ভালো লাগে। তো আমি সব সময় দেখবেন আমি পনির যখন বানাই ওই একটু সবজি দিয়েই বানিয়ে থাকি। তো আমার কিন্তু এই ছানার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, রান্নাবান্না তো হয়ে গেল, এবারে সব কিছু গুছিয়ে নিতে হবে। তো এই যে মাছের ঝালটা বেশ সুন্দর হয়েছিল, টেস্টি। আর এই পনিরের তরকারিটাও কিন্তু বেশ সুন্দর লেগেছিল খেতে। পনির তো নয়, ছানা, ওই যাই হোক, ছানা আর পনির একই। তারপর এই যে গ্যাসটা খুব ভালো করে, তারপরে কাউন্টার টপটাও খুব ভালো করে এই যে লাইজল স্প্রে করে দিয়েছিলাম। লাইজল স্প্রে করে তারপর মুছে নিচ্ছি। এইভাবে আমি সব সময় মুছে নিই লাইজল স্প্রে করে। তাতে গ্যাস ট্যাসগুলো খুব ভালো সুন্দর পরিষ্কার হয় এবং তাড়াতাড়ি করে মোছা হয়ে যায়। তো আপনারাও বন্ধুরা একবার দেখবেন, লাইজল স্প্রে করে দেখবেন গ্যাসটা পরিষ্কার করতে একদম কষ্ট লাগে না। বন্ধুরা, আমার গ্যাস ওভেনটা খুব সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেল। তো এবারে এগুলো সব আবার লাগিয়ে দিচ্ছি। একটু ভালো করে বার্নারগুলো একটু ধোয়ার পর একটু মুছে নিলে ভালো হয়, আর নয়তো একটু শুকিয়ে নিলে ভালো হয়। তো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। এবারে চলে এলাম যে সবজিগুলো নিয়ে এসেছে সেই সবজিগুলো ধুতে।
এখানে লঙ্কা আনা হয়েছে, লঙ্কাগুলো আমি কিন্তু বোঁটা না ছাড়িয়ে ধুয়ে নিই। বোঁটা না ছাড়িয়ে ধোয়াটাই ভালো, বোঁটা ছাড়িয়ে ধুলে পরে কিন্তু ওই বোঁটার ধার দিয়ে জল সোপ করবে, তাতে লঙ্কা খুব তাড়াতাড়ি পচে যাবে। এই জন্যে লঙ্কাগুলো আগে আমি ধুয়ে শুকিয়ে তারপরে বোঁটাগুলোকে ছাড়িয়ে ফ্রিজে রাখি। আর এইদিকে এই যে কয়েকটা ফল রয়েছে, এইগুলো ধুয়ে টুয়ে রাখছি। তো আমার সব কাজগুলো হয়ে গেল। এবার এই সিঙ্কটা খুব ভালো করে সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, সকাল 7টা থেকে এই দুপুর পর্যন্ত আমার সমস্ত কাজ আপনাদের মধ্যে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।